তোমার সামনে দিকে তো তুমি এখানে খবর দিতে পারো, আমি তো খবর দিই। তোকে ডাউন করার চেষ্টাই ছিল। আর কিছু বলুন, একটু বলবেন কি হয়েছিল, বলবেন। ওই গেটটা লাগাও, ওই গেটটা লাগাও। এই ভিতরে ভিতরে পিয়নকে দেখে এগিয়ে আসবেন না। এদিকে আসো। চলো তোমার রুমের তালা নেই? রুমের তালা নিয়েছো? ঘরটা পুরো ভিতর থেকে বন্ধ করলেন, ছাদে বন্ধ আছে। তালা একটা নিয়ে আসুন, নিয়ে আসুন, চাবি নিয়ে আসুন। নিচে কাছাকাছি, নিচে কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, মাথাতে এখানে মধ্যে চিটকে যাচ্ছে, এখানে মধ্যে ব্লাড চিটকে যাচ্ছে। যদি সিরিঞ্জগুলো পড়েছে বলে ওখানে থাকে। বাড়ির ভেতরেই বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত ছেলে তার খুন করেছে। বৈশাখী মণ্ডল বলে এক বয়স্কা মহিলা, 70-এর উপরে বয়স হবে। তার বডি পাওয়া যায় এখান থেকে। বডির মধ্যে অনেক ইঞ্জুরি মার্কস আছে। তো আমরা বডিটা হসপিটালে শিফট করেছি। এখনো পর্যন্ত অভিযোগ কিছু পাইনি, চলছে এনকোয়ারি স্টার্ট করেছি। ছেলে কি বুকে আটক করেছে? আমরা তো করছি, জিজ্ঞাসাবাদ করছি সবাইকে। এখনো পর্যন্ত কমপ্লেন পাইনি, আটক বা সব এখনো পর্যন্ত কিছু করিনি আমরা। জাস্ট তদন্ত ফরেনসিক পরীক্ষা করে দেখা যাক, ফরেনসিক পরীক্ষা হতে পারে। এখন আমরা ডিসিশন নিইনি কিছু। সে কি মৃত? ওরা হসপিটালে পাঠানো হয়েছে, ডেড বলে ডিক্লেয়ার করেছে এখনো। হ্যাঁ, ডেড দেখে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, পিএমটিএম হবে লেখালি হয়েছিল ঘটনা। আমরা দু ভাই আছি আর একটা বোন বাড়িতে ছিল। তা আমি কোয়ার্টারে ছিলাম, আমার বোনটা দেখেছি আমার মাকে কাছাড়া কাছাড়া আমার দাদারা মেরেছি পয়সার জন্য। কি জন্য, কি পয়সার জন্য? ওই টাকা আর একজন চাকরি, এইটার জন্য। টাকা আছে এখন? টাকা আছে এই মাত্র আমাকে সংঘাত, প্রত্যেক মাসে মান্থলি 10,000, সেটা আবার পোষাচ্ছে না। এখন ওকে 40 লাখ টাকা চাই। 40,000 টাকার জন্য মাকে খুন করলো? 40 লাখ। 40 লাখের জন্য মাকে খুন করলো? হ্যাঁ। তোমার বাবা কি করতো? সার্ভিস। আর তোমার মা? মা পেনশন পেত। মায়ের পেনশনের জন্য খুন? পেনশন না, ওকে একজন আমি সার্ভিস নেবো তো আমার দাদা টাকা নেবে 40 লাখ। ইসিএল? হ্যাঁ। তোমার নাম? জয়ন্ত আমরা। যে মারা গেছে? বৈশাখী আমরা। আর যে মেরেছে তার নাম কি? রাজীব আমরা। কোথায় থাকো? কালীবাড়ি গেছি। ছিল ঘটনাটা?
আমরা ওই 12টা সাড়ে 12টা নাগাদ আমরা নিজের নিজের রুমে সবাই ছিলাম। আমার ছোট শালা জয়ন্ত হেমব্রম নিজের রুমে ঘুমিয়েছিল। আমার হঠাৎ বড় শালি আমাদের কাছে দৌড়ে আসে, বলে কি মাকে মারছে বড় দাদা কাছাড়ে কাছাড়ে। আমরা সঙ্গে সঙ্গে আমাকে ডাকে, আমিও দৌড়ে যাই, যেয়ে দেখি কি মায়ের একদম মাথা থেকে ব্লাড বার হয়েছে, আর মা নাই। ও বলছে কি আমি মারি নাই তো ডক্টরখানা কেন নিয়ে মেরেছে। ওই 1 মাস আগে থেকে ও নিজেই বলছিল কি মাকে মেরে দেবো, টাকা যদি না পায় মাকে মারে। কিসের টাকা, কোন টাকা? বাবা মারা গিয়েছিল, বাবার ধার আছে মোটামুটি 50 লাখ টাকা, 48 লাখ টাকা পেয়েছে। তো 50 লাখ টাকা ধার যদি মেটানোর পরে তো টাকা তো বাঁচে না, তো টাকা কোথায় থেকে দিবে কেউ? বাবা দিবে কি না। করতো? বাবা স্কুলে ডিউটি করতো। বাবার নাম কি ছিল? রামলাল হেমব্রম। আর যে মরে গেছে তার নাম কি? মরে গেছি বৈশাখী হেমব্রম। ওকে যে ছেলেটা মেরেছে হ্যাঁ। ও কোন ছেলে? ও মেজো ছেলে, ওর নাম? রাজীব হেমব্রম। আর বড় ছেলে মারা গেছে, বড় ছেলে মারা গেছে, ওর নাম কি? ও সুনীল হেমব্রম। কোথায় থাকে? কালীবাড়ি ক্যান্টিন। ছোট ছেলে এখন এসছে হাসপাতালে। ছোট ছেলে ছোট যে- ছেলে যে প্রথম থেকে মা বাবাকে দেখে সেই থাকবে। ও কি করে? ও আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করতো। ওর নাম কি? জয়ন্ত হেমব্রম। আমার নাম দুর্লভ সিং। আমি আপনি- ছোট জামাই। মানে মোট কথা টাকার জন্য মাকে খুন? 1 মাস আগে থেকে নিজের মুখেই ও বলে বেড়াইছে সবাই চারিদিকে, এমনকি আশেপাশের পাড়াতেও অনেক জায়গায় বলে বেড়াইছে যে টাকা যদি না পায় ভাইকে আর মাকে মেরে দিবে। ওই ওর সঙ্গে কেউ জড়িত আছে বলে মনে হয়? ওর নিজের ফ্যামিলি, ওর স্বামী স্ত্রী, ওর ছাড়া কেউ হবে ওর স্ত্রীর নাম কি? না, ওইটা জানি না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি মানে সরকার যে আছে আমাদেরকে মানে যেটা সত্যি ঘটনা আছে ওটার প্রতি আমাদের বিশ্বাস আছে, আর কিছু না। আপনারা যা শুনলেন কি করে মেরেছে? ওকে কাছাড়ে কাছাড়ে, আমার শাশুড়িকে কাছাড়ে কাছাড়ে মেরেছে। আর ও মিথ্যে কথা বলছে সিঁড়ি থেকে পড়ে। আমার শাশুড়ি আজ পর্যন্ত সিঁড়িতে চাপে না। আমি জানি, আমি তো ওই ঘর যাওয়া আসা করি, আমি জানি যে সিঁড়িতে আজ পর্যন্ত চাপে না। তো সিঁড়ি থেকে কী করে পড়বে? আর ও বলছে সিঁড়ি থেকে, কিন্তু তার আগে ওর যে আরেকটা আমার বড় বড় ইয়ে আছে, দিদি আছে, ও বললো এসে আমাদেরকে দৌড়ে এসে কি মাকে মারছে কাছাড়ে। তখন আমরা পৌঁছে দেখি কি মা নাই, শেষ। ওই মারার ঘটনা কি টাকার জন্যই? টাকার জন্য, ও তো 1 মাস আগে থেকে বলছে, তো ও ধার করে নিয়েছে দুনিয়ার, ও টাকা পাচ্ছে না, ওই জন্য ওর মাথা খারাপ, আর বেশি কিছু না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যেটা যে দোষ করেছে তার সাজা হোক। আপনার নাম? দুর্লভ সিং।